উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নাটোর দেশের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই জেলাকে বলা হয় গেটওয়ে জেলা। আর এই অবস্থানকে কাজে লাগিয়ে মহাসড়ক ও আন্তঃজেলা সীমান্ত পথে প্রতিনিয়ত প্রবেশ করছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক। জেলার বিভিন্ন এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা। শহর থেকে গ্রাম হাত বাড়ালেই মিলছে মাদক, ফলে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। প্রকাশ্য মাদক সেবন ও বিক্রির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ চোখে পড়ে না। প্রশাসনের নজরদারি ও অভিযানের ধীর গতিকে মাদক বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। মাদক যারা ব্যবসায়ী তাদেরকে না ধরে খোরেরকে ধরে পুলিশ, খোরেরকে ধরে খোরের থেকে কিছু টাকা আদায় করে ছেড়ে দেয়। তাহলে ওরা ব্যবসায়িক ধরুক, তাহলে তো বাংলাদেশের মাদক থাকে না। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ সহজেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তের কারণে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। স্থানীয়দের দাবি, কোথাও কোথাও মাদক বিরোধী সচেতন কার্যক্রম চললেও রাজনৈতিক প্রভাবের কারণে বড় মাদক কারবারিরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাহিরে। এটা এখন বর্তমানে এমন বিস্তার করেছে যে এটা বলার মতো না, এবং প্রায় ঘরে ঘরে ইয়াং জেনারেশন এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। পরিমাণে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী বেড়ে গেছে যে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসার সাথে জড়িত, এদেরকে দেখা যাচ্ছে যে আজকে রাত্রে ডিবি এসে উঠা নিয়ে গেল, পরবর্তী মাঝখানে 2 দিন পরে আবার দেখতেছি সেই মোটরসাইকেলে রাউন্ড চলতেছে। তারা তাদের বিক্রি কার্যক্রম অনবরত চালু রাখছে। অনেকের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন এবং অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত জনসমাগম বা মব পরিস্থিতির আশঙ্কায় মাঠ পর্যায়ে মাদক বিরোধী তৎপরতা কিছুটা কমেছে। সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। মাদক সেবীরা একদিক থেকে চাঁদাবাজ, তারপরে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, একই সাথে তারা কিন্তু ধর্ষণের মতো একটি খুব সমাজকে অস্থির করে দেওয়ার মতো কাজের সাথে তারা কিন্তু জড়িত। এটাকে লাগাম দেওয়া খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের পূর্ণতার যে শক্তি নিয়ে মাঠে নামা, সেটি আমরা দেখছি না। তবে পুলিশ বলছে মাদক কারবারিদের গ্রেপ্তারের অল্প সময়ের মধ্যেই অনেকে জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। এজন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, অভিযান হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, কোনো না কোনো ভাবে ওরা আবার জামিনে বের হয়ে আসছে, আবার মাদক ব্যবসার সঙ্গে বা মাদক সেবনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতেও সবাইকেই কাজ করতে হবে। সীমান্ত ও মহাসড়ক দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, যৌথ অভিযান জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন নাগরিক ও সংশ্লিষ্টরা। তাদের আশা, সমন্বিত উদ্যোগই পারে নাটোরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে। মাহবুব হোসেন, এখন নাটোর।